নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। অনুষ্ঠান বাড়ির স্বাদে খুব কম উপকরণ দিয়ে আপনারা এরকম বাঁধাকপির রেসিপি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে কেটে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা দুটোকে ভালো করে ধুয়ে গরম জল লবণ দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার আমি কড়াতে তেল দিচ্ছি, এটা আমি ভেজে নেব। মাথা ভাজতে গেলে পরিমাণে তেলটা একটু বেশি দিতে হয়। আমি এখানে 6 চামচের মতন দিচ্ছি। এরপরে আমি লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ভাজব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, সবকটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। মাছের মাথাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এরকম করেই ভাজতে হয়, নালে গন্ধ হবে, আসছে গন্ধ। এরপর আমি এখানে 3টে আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এই মাছের তেলেই আলুটাকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ জিরে দিচ্ছি। এটা আমি একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য লবণ দেবো, লবণ দিয়ে টমেটোটাকে আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে এবার বাঁধাকপিটা এর উপরে দিয়ে আস্তে আস্তে করে নাড়ব, যাতে মশলাটা মিশে যায়। বাঁধাকপিটা আমার সব দেয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে লবণ দিচ্ছি আর সামান্য চিনি দিচ্ছি, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো, যাতে এটা নরম হয়ে কমে যায়। এটা আমার 10 মিনিটের মতন হবে। 10 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি নেড়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটা আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে ভেজে নেব। আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট আমার হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে একটু মিশিয়ে দেবো। আমি এর ভিতরে সামান্য জল দিচ্ছি, এমনি তো সেদ্ধ হয়ে গেছে, আমি সামান্য জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো। এটা আমার 2 মিনিটের মতন হবে। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। আমি এবারে চাপা দিয়ে দেবো।
2 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি দেখছি এটাও হয়ে গেছে। আমি এর ভেতরে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আপনারা এরকমভাবেই করবেন, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে, আর চালের গুঁড়ো দিলে খুব টেস্ট হয়। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।